বিশ্বাস করে বন্ধুরে যদি বাড়িতে যদি নিয়ে আসে, আস্তে করে বন্ধু গিয়া বন্ধুর বউটা যদি সুন্দর থাকে, উসলায়া ভাগায়া নিয়ে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট দেখেন জানে কি? এই যে দিনেশ কার্তিক নামে একজন খেলোয়াড় ছিল ইন্ডিয়াতে, অবসর নিতে বলা সম্ভবত। ওর একটা ফ্রেন্ড ছিল নাম মুরালি বিজয়। বন্ধুরে নিয়ে গেছে, মানে বাড়িতে নিয়ে গেছে, বন্ধু বাসায় নিয়ে গেছে। আস্তে করে মুরালি বিজয় দিনেশ কার্তিকের বউরে নিয়ে ভাগায় চলে গেছে। আমার ভাইরা এই যে বন্ধুত্বের ফাটল সৃষ্টি হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটাকে ধরে ফেলছেন। শয়তান তাকে যখন চাহিদা জাগিয়ে দিয়েছে, নবীজির প্রিয় সাহাবী গিয়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এক সাহাবী তার স্ত্রীর গিয়ে হাত ধরলেন। সঙ্গে সঙ্গে নবীজির ওই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি দেখে বললেন, হে রাসূলের সাহাবী, আমি আপনাকে বলছি আল্লাহকে আপনি ভয় করেন। এতটুকু বলতে দেরি হয়েছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছেড়ে দিতে চিৎকার করতে দেরি করে নাই। তিনি বুঝতে পেরেছেন আমি কি অন্যায় করলাম, কত বড় ভুল আমি করলাম। এইবারে যখন নবীজি জিহাদ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যান না। নবীজির প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর স্বামীর কাছে বিচারটা দিলেন যে আপনি বিচারটা করেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বললেন, বন্ধু, আমি বুঝতে পেরেছি তোমাকে শয়তান প্রলোভন দিয়েছিল, এই জন্য তুমি গিয়ে আমার স্ত্রীর হাতটা ধরেছো। যাও, আমি মন থেকে তোমাকে মাফ করে দিলাম, আল্লাহও যেন তোমারে মাফ করে দেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খুতবাতে জুলফিকারের ভিতরে আমি পড়েছি আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ তার কিতাবের